বেশি সবাই এই মানুষটাকে খুব ভালো করে চিনি, আর যারা তার কথা সহ্য করতে পারে না তারা চিনেও না চেনার ভান করবে। কষ্ট পেয়ে দেখো কিছু চেয়ে, তবেই তো তুমি বুঝবে অপেক্ষা কি জিনিস। না চাইতে যদি সব পেয়ে যাও তাহলে তুমি কিভাবে বুঝবে ভালোবাসার কি মূল্য। যেই পথ দিয়ে প্রেমানন্দ মহারাজজি পরিক্রমা করতেন সেই পথেই তার ভক্তরা প্রতিদিন বসে আছে তাকে এক ঝলক দেখার জন্য, তার মুখের সেই মিষ্টি হাসিটা দেখার জন্য। কিছুদিন ধরে প্রেমানন্দজি ভীষণ অসুস্থ, তোমরা তার চেহারা দেখে বুঝতে পারছো। সেই কারণে তার পরিক্রমা করা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি যেই রাস্তায় পরিক্রমা করতেন সেই রাস্তায় প্রচার করে দেওয়া হয়েছে যে এটা সারা জীবনের জন্য বন্ধ রয়ে গেল। মহারাজ পরিক্রমা করতে আসতে পারবে না, এটা শুনে তার প্রতিটা ভক্তের চোখে জল চলে এসেছে। প্রেমানন্দ মহারাজজি এই 20 বছর ধরে কিডনির অসুখে ভুগছেন। প্রতিটা ভক্তই তাকে কিডনি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সবাইকে মানা করে দিয়েছেন। এখন তিনি রোজ অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ শুনে তার প্রত্যেকটা ভক্ত এখন চিন্তায় রয়েছে। তার জন্য তিনি একটা ভিডিও পোস্ট করেছেন আর সেখানে বলেছেন, তোমরা চিন্তা করো না, ভগবান সবসময় পরীক্ষা নেয়। যেমন আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, তেমন সবাই তার কথা সহ্য করতে পারে না। কিছু মানুষ আছে তাকে দেখলে খুব রেগে যায়। তাই সবাইকেই বলছি, আমরা তাকে সুস্থ না করতে পারি, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যেন তিনি ভালো হয়ে যান। প্রেমানন্দ মহারাজজি একমাত্র শেষ ব্যক্তি যিনি এই পৃথিবীতে কোনো স্বার্থ ছাড়া, লোভ ছাড়া সবার ভালো করে এসেছে। যারা ওনাকে ভালোবাসো, যারা ওনার কথা রোজ শোনো, তারা ভগবানের কাছে প্রার্থনা করো উনি যেন ফিরে আসে আমাদের কাছে আবার। আর প্রেমানন্দজির সেই কথাটা কেউ বলতে ভুলো না, সবাই কমেন্টে লিখে যেও রাধে রাধে।